জিকির করলে বান্দার কলব পরিষ্কার। কেমনে? বেড়া বিড়ি একসাথে, জোড়া জুড়ি একসাথে, আইরে জিকির। কয়েকটা নেতে জীবন তিমন, দুইটা নেতে মজা। মাজার গিয়ে গাঞ্জা টানে আর জিকির করে, নাউজুবিল্লাহ কইতেন না? আমরা মাজার বিরোধী না, যারা মাজার ভাঙ্গে আমরা এগুলার পক্ষে না। ভাঙবা কেন? মাজারের মধ্যে যে গুনার কাজগুলা করে, শিরিক করে, এগুলারে বাধা দাও। কথা কয় না? একটা কবরের কাছে গিয়া গাঞ্জা টানে, এটা মনে আপনারা জীবনও দেখছেন না। কবরটার কাছে কেমনে গাঞ্জাটা টান দিল? গান গা শিল্পী আনছে, মমতাজ। কথা কন? ও মুসলমান, একটা কবর, যে কবরটার মধ্যে আমনেও একদিন শুইতে হইব, এ কবরের কাছে গিয়া গাঞ্জার দুয়ার চালা, আইরে কুলহি যে টানা টানে, কুলকি টানে আর গানও গা। শুনবেন নি গীতা? একটা নেতে জীবন তিমন, দুইটা নেতে মজা। একটা নেতে জীবন তিমন, দুইটা নেতে মজা, তিনটা নেতে প্রজাপতি, চারটা নেতে রাজা। বাবা খাজা খাওয়াইছে গাজা, জুড়ে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, জিকির করব নবীর তরিকায়, জিকির করব মসজিদে, জিকির করব নিজের ঘরে বৈশা বৈশা, মনডারে আল্লাহর সাথে বান্দা যদি জিকির করতে পারেন, জিকিরে মজা পাইবেন। এই জিকিরের মাধ্যমে আপনার ঈমান মজবুত হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, ও মুসলমান, ও দোস্ত, ও আল্লাহর বান্দারা, তো আমরা নবীর যে মক্কা থেকে তারা তাড়ায় দেওয়ার জন্য চেষ্টা করছে। কেন? নবীর দোষ আছেন কিতা? নবীজি ইমানের দাওয়াত দিত। বেলালে হাফসির দোষ আছেন কিতা? বেলালে ইমানের কালিমা পড়ছিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে দুইটা জিনিস লাগবো। এক নম্বরে ইমান, দুই নম্বরে তাকওয়া। আমাদের মুরব্বী, আলহামদুলিল্লাহ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সূর্য সন্তান আল্লামা ইসমাইল হোসেন সিরাজি সাহেব দামাত বারাকাতুম হযরত আসছে। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজটা আমার পছন্দ হয়েছে না, কারণে ফেরত দিলাম। ইসমাইল সিরাজি সাহেব অনেক উঁচা মাপের আলেম, বড় বক্তা। উনি আইছে আর আপনারা মাঠটা বইরে রয়েছেন, আপনার আওয়াজই তো